আজকে আমি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের বাড়িতে গেলাম। গতদিন 220 জন নিয়ে প্রায় এরকম নিয়ে গেছি আমরা। সেখানে যাওয়ার পরে সালাম দিলাম, মনে হলো এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি। আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মামুনুল হককে চিনেন না? আজ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূর অথবা কাছে যে যেখান থেকে আমার এই নিউজটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও তুলে ধরেছি যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর হ্যাঁ দর্শক, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। চলুন দর্শক, তাহলে ভিডিওটা শুরু করি। আজকে আমি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের বাড়িতে গেলাম। গতদিন 220 জন নিয়ে প্রায় এরকম নিয়ে গেছি আমরা। সেখানে যাওয়ার পরে সালাম দিলাম, মনে হলো আমার কাছে মনে হলো ওখানে যাওয়ার পরে আমার পুরো শরীরটা একটা শীতল হয়ে গেছে, এরকম একটা মুড আমার কাছে ভাব। আমরা রাত গেছিলাম সেই সময় 3টা বাজে। যাওয়ার পরে ওনার রওজাটা জিয়ারত করলাম, অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকলাম এবং ওনার ওয়াজ চালায়, বিশেষ করে অনেকে ওনার ওয়াজ চালিয়ে উনি যে সুন্দর সুন্দর ওয়াজ করছেন এটা চালিয়ে ওনার ওই কবরের সামনে যে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর ওয়াজ শোনাচ্ছেন ওনাকে। হে কোরআনের রাহাবত, আল্লামা কোরআনের পাখি, আজকে দেখো তোমার ওয়াজ আমরা শুনি কিন্তু তুমি আজ দুনিয়ায় নাই। ওই কবরের কাছে যে হুজুরের কবরটা তো অনেক লম্বা ছিল। ওখানে একটা মানুষের কাছে জিজ্ঞেস করছে কতটুক ছিল, বললো যে আপনার মতো এরকম লম্বা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আল্লাহর ওলি তারা দুনিয়ায়ও পৃথিবীর কেউ যদি তাদের ইজ্জত নিয়ে টানাটানি করে তারাই বেইজ্জতি হয়ে যায়, যার বাস্তব প্রমাণ আমরা অনেক পাইছি। নমরুদ থেকে শুরু করে, ফেরাউন থেকে শুরু করে, হামান থেকে শুরু করে, আবু জাহেল থেকে অনেক প্রমাণ আমরা পাইছি। সুতরাং আল্লাহ বলছে ওয়াকাম আখলাকনা ক্বাবলাহুম মিন কারনিনহুম আশাদ্দু মিনহুম বাতশা ফানাক্কাবু ফিল বিলাদি হাল মিন মাহিস। আল্লাহু আকবার। অতীতে বহু ক্ষমতাদার জালিম বাদশাকে আমি অচিরেই ধ্বংস করে দিয়েছি। হে মানুষেরা, তাদেরকে দেখে তোমরা এখনো শেখো। তোমরা যদি এই দুনিয়ার চেয়ারকে চিরস্থায়ী চেয়ার ভাবো আর যদি আলটিমেটাম দাও, মুমিন কখনো মনে করবে না যে আমি কতদিন বাঁচবো। মুমিন ভাববে যে আমি যে কোনো মুহূর্তে আমি চলে যাইতে পারি দুনিয়া থেকে। আমরা বেঁচে আছি, এটাই হচ্ছে আমাদের জন্য অনিশ্চয়তার বিষয়। আমরা যে মরে যাব না এটা আমরা বলতে পারবো না মুখ দিয়ে, কারণ আমাদের হায়াত মউত কারাতে, বলেন তো কারাতে? আল্লাহর হাতে। যারা দুনিয়াটাকে জান্নাত বানায় ফেলাইছে তারা কি দুনিয়া ভোগ করতে পারছে? সাদ্দাত জান্নাত বানাইছিল, আল্লাহ কি তাকে ভোগ করতে দিয়েছে? দেন নাই। এই জন্য আমার বন্ধুগণ, আজকে এমন একটা অবস্থায় আমি দেখলাম সেখানে হাজার হাজার মানুষ আসতেছে, সেলফি নিচ্ছে, করতেছে। তখন উনাকে নিয়ে একটা গান, একটা ইসলামিক নাশিদ গাইছিলাম এবং দেখলাম যে উনি যে ঘরে উনি চলাফেরা করতো আসলে একেবারে খুবই সাধারণ একটা টিনের ঘর। একটা টিনের ঘর, এত বড় ব্যক্তিত্ব, তার ঘরটা একটা টিনের। পুকুরটা আছে, পুকুরটা সংস্কার করার প্রয়োজন। পুকুরের ভিতরে অনেক কিছু ঘাটার আছে, পাশে আরেকটা বাজার, এই পাশে আবার নদী আছে, একটা নদী, মাঝখানে একটা জাজিরা দেখলাম নদীর মাঝখানে। খুব ভালো লাগছে। আসলে দুনিয়ার যারা মনীষী ছিলেন, বড় বড় ব্যক্তিত্ব ছিলেন, তাদের কিন্তু এরকমেরই অবস্থা। আর তিনি সাধারণ অবস্থায় নিজেকে নমনীয় মনে করতেন, খুব সাধারণ। একটা লোকের কাছে জিজ্ঞেস করলাম উনি আসলে কেমন ছিলেন। বললেন যে আসলে ওনার চরিত্র সম্পর্কে এবং ওনার সম্পর্কে বর্ণনা কি দেবো, একেবারে খুব সাধারণ এবং নিরঅহংকার একজন মানুষ ছিলেন। সে মানুষের কখনোই মুরব্বীদের সামনে চোখ উঁচু করে তাকান নাই, খুব নমনীয় ভাবে পাশ দিয়ে সালাম দিয়ে হেঁটে যেত। আর এলাকার মানুষ দলমত নির্বিশেষে তারে ভালোবাসত। তা আপনি আমি যদি কারোর ইজ্জত এবং সম্মান নিয়ে টানাটানি করি, জামা নিয়ে, আসলে নিজেই বিপদে পড়বেন, যার বাস্তব প্রমাণ আমরা অহরহ দেখেছি এবং এখনো দেখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোন হক মানুষের ইজ্জত নিয়ে খেলা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের সামনে তাদেরকে বেইজ্জতি করেন। আজকে যার বাস্তব প্রমাণ আমরা দেখতেছি, দেখেন পালায়ও কুল পায় না অনেকে। আরে ভাই, আপনি পালান কেন? আমি যে একজন পুলিশ মানুষ, আমি যে সবার সামনে আসছি সাধারণ মানুষের বেশি, আমি এদের নিয়ে আপনাদের নিয়ে আমি কথাবার্তা, আমি তো কোনো সময় নেন। কারণ
আপনি যদি অপরাধ করেন, আপনার ভিতর থেকে সাই দেবে যে আমি মানুষের উপরে জুলুম করেছি, নির্যাতন করেছি, এরা সুযোগ পাইলে আমাকে ছাড় দেবে না। আপনি মানুষের সাথে করেছেন বেয়াদবি, তাদের উপর জুলুম নির্যাতন করেছেন, যারা মাজলুম তারা কি আপনাকে হালুয়া খাবে? এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি, আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মামুনুল হককে চিনেন না? আজকে ফ্যাসিবাদ বিলোপ হওয়ার 1.5 মাসের মাথায় আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক কর্তৃপক্ষ সহ ইউটিউব কর্তৃপক্ষ সহ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। আমার নিউজ কভার করে এই পর্যন্ত বাংলাদেশে প্রায় শতাধিক জাতীয় নিউজ পোর্টাল তারা রেস্ট্রিকশনের শিকার হয়েছে। আপনারা ওখানে বিলাসিতা করেন, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামী আমাদেরকে আমাদের সমস্যাগুলোকে সমাধান করবার কোনো চিন্তা আপনাদের নাই। আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া। আমার এই বক্তব্যের 24 ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায় বলি, আন্দোলনে ছিলাম আমরা, সংগ্রামে ছিলাম আমরা, রক্ত দিয়েছি আমরা, কারারুদ্ধ হয়েছি আমরা, অন্যায় অপমানের শিকার হয়েছি আমরা, ষড়যন্ত্রের শিকার হয়েছি আমরা, যুদ্ধ করে বিজয়ের রণাঙ্গনেও ছিলাম আমরা। এখন সম্মিলিতভাবে এই রাষ্ট্রটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। আমরা সহযোগিতা করতে চাই, গায়ে পড়ে সহযোগিতা করতে চাই। আমাদের গায়ে পড়ে সহযোগিতা যদি পায়ে ঠেলতে চান, সে পা ভেঙ্গে গুড়িয়ে দিতে এক মুহূর্ত আমরা বিলম্ব করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ হিসেবে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন। আমরা পরিষ্কার ভাষায় বলি, আমরা ইসলামী রাজনীতি করি, এদেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই আমাদের জীবন যৌবনকে আমরা উৎসর্গ করতে চাই। আপনারা কে কি রাজনীতি করবেন আপনাদের বিষয়। আমরা আমাদের আদর্শ আপনাদের উপর জোর করে চাপিয়ে দিতে চাই না, কিন্তু আমাদের রাজনীতির প্রতি যদি কেউ বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাবার চেষ্টা করেন, চোখ উপড়ে ফেলবো। আমরা কারো করুণা চাই না, অধিকার চাই। ভিক্ষা চাই না, আমরা অধিকার চাই। অধিকার যদি সহজে না দেয়, অধিকার আদায় করে নিতে পারি আমরা। রক্তের প্রয়োজন হলে রক্ত দেই, অধিকার আমরা আদায় করে নেই। আমাদের এই কথাগুলো, আমাদের অবস্থান এবং আমাদের এই বাংলাদেশের গণমানুষের সঙ্গে আমাদের রিলেশনটাকে নতুন করে পড়ে নিবেন। যদি কেউ যদি আমাদের ব্যাপারে অন্য কোনো ভাবনা ভাবতে চান, তাহলে আপনাদেরকে রাজপথে মোকাবেলার দাওয়াত থাকলো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠুক। আর কোন শিক্ষাঙ্গনে তোফাজ্জলদের মতো আর কোন মানুষকে যেন এভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে না হয়। সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল উপনিবেশহীন, উপনিবেশবাদহীন, উপনিবেশবাদ মুক্ত স্বাধীন একটি স্বনির্ভর জাতি গঠনের জন্য যা যা করতে হয় তা করার জন্য আহ্বান এবং তার সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ